ফাইনালি আমাদের স্বপ্ন বাড়িতে আসার পূরণ হলো। সন্ধ্যার সময় বাসা থেকে বের হয়ে গেছি আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। অনেক জ্যাম আর অনেক চেষ্টার পরে একটা সিএনজি পেলাম। সিএনজি করে চলে যাব ফার্স্টে কোনাবাড়ি। আমার ছেলেটা এত শক্ত করে সিএনজির সিট ধরে রাখছে যাতে পড়ে না যায়। কপাল ভাই কপাল, অর্ধেক রাস্তায় যে আমাদের সিএনজি নষ্ট হয়ে গেছে, টায়ার পাঞ্চার হয়ে গেছে। কি আর করার। এই রাত্রের বেলা অন্ধকারের মধ্যে বাচ্চাটাকে নিয়ে দাঁড়ায় আছে আমার অসহায় এক স্বামীর সাথে আমিও। কি আর করার। তারপরে এই টায়ারটা চেঞ্জ করলো, এখন সবকিছু গোছানো হয়ে গেছে। এখন চলে যাব আমরা। অনেকটা সময় এখানে শেষ হয়ে গেল আর সিএনজি চলে যাচ্ছে, দেখতেই পাচ্ছেন। তারপর আমরা পৌঁছে গিয়েছি আমার এক ভাসুরের বাসায়। ওইখানে আমরা রাত্রটা কোনো রকম কাটাইয়া তারপরে সকালে চলে যাব আমাদের মেন উদ্দেশ্য সিরাজগঞ্জের দিকে। সারা রাত ঘুমাইতে পারি নাই, আর আমি ঘুমাইতে না পারি আমার জামাইরে ঘুমাইতে দিব। আমি এত ভালো মানুষ না। বেটারও সারা রাত জায়গায় রাখছি, আর আমার ছেলে তো আমার জায়গায় রাখছে, কারণ ওর ঠান্ডা জ্বর ছিল, নাক দিয়া পানি পড়ছে। তারপরে আমার ছেলে সকালে ঘুমাইছে, কিন্তু আমার কপাল খারাপ, আমি সকালে ঘুমাইতে পারি নাই। যাই হোক, অনেকটা এনার্জেটিক ছিলাম, কিন্তু শেষমেশ এনার্জি আর ধরে রাখতে পারি নাই। কত মানুষ তো তাদের ঘর বাড়ি উঠাই নিয়ে চলে যাচ্ছে গ্রামের দিকে। আমি সবকিছুই চেষ্টা করতেছিলাম টুকিটাকি ভিডিও করার জন্য। যেমন আমি আর আমার বাবুরাব্বু বসে আছি, সামনে বসে আছে আমার ভাসুর আর দেবর, আর মাঝখান দিয়া দেখেন কিয়ানের আব্বা কি কাণ্ডটাই করলো দেখছেন। এরকমই করে সবসময় আমার খালি ডিস্টার্ব করে। মুখের মধ্যে যে কতগুলা রিয়াকশন আল্লাহ। আমার ছেলে বসে থাকতে থাকতে এতটাই বিরক্ত হয়েছে যে দাঁড়ায় পড়ছে। জ্যামে আটকা পড়লে তো বড় মানুষেরই ভালো লাগে না। আমার ছেলে তো অনেক বেশি জ্বালাচ্ছিল। যাই হোক, নিচে দাঁড়াই একটু শান্তি দিছে। আমার কিউট মাশাআল্লাহ পাখিটা কুটুর কুটুর করে খেলতেছে। তারে যদি নিচে দাঁড়া না করাইতাম তাহলে আমাদের আর জার্নি করা লাগতো না। ওইখানেই আমাদের জার্নির দি এন্ড হয়ে যাইতো। পরে যখন গাড়ি ছাড়ছে যাতে মাথায় ব্যথা না পায়, আঘাত না পায়, তার জন্য ওর বাবা ওকে কোলে নিয়ে বসছে। সারা রাস্তা ওর বাবাই নিছিল। আমি তো নিজে আধা মরা মানুষ ভাই, আমি ওরে কি রাখবো না। জ্যামের মধ্যে বসে আর ভালো লাগতেছে না। কিয়ানরে একটু খোঁচাখুচি করলাম, তারপরেও ভালো লাগতেছে না। ফাইনালি হালকা করে একটু গাড়ি ছাড়লো। বাড়িতে যাওয়ার জন্য মানুষ কত আগ্রহী ভাই। ট্রাক, পিকআপ, গরুর গাড়ি, মানুষের গাড়ি, বাস, হোন্ডা, কিচ্ছু বাকি নাই। তবুও অনেকের গাড়িই আসে। এত বেশি পরিমাণে আইন শৃঙ্খলা বাহিনী ছিল, তবুও জ্যামের কোনো শেষ নাই ভাই। এরা থাইকাও বেশি একটা লাভ হয়েছে কিনা আমি জানি না। আমার জ্যামে বসে থাকতে থাকতে কোমরের হাড্ডি ক্ষয় হয়ে গেছে। ফাইনালি একটু গাড়িটা চলছে, কিন্তু এটাও আমাদের দি এন্ড সুখের, কারণ আবার থাইমা গেছে। এখন এত পরিমাণ বিরক্ত লাগছে যে একদম গাড়ি থেকে নাইমা নিচে দাঁড়াই গেছি, আর সহ্য করা যাচ্ছে না। আরেকজন তো আধা মরা কি পুরা মরাই হয়ে গেছে, সে বাঁচবে কিনা সন্দেহ। আমিও ফুলি একদম টায়ার্ড, আমার আর এনার্জি নাই। আই এম ডান। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, ফাইনালি সিএনজি থেকে নামতে পারছি। এর চেয়ে ভালো মুহূর্ত আমার জীবন মনে হয় না আর দ্বিতীয় আসছে। এখন ডাইরেক্ট আমরা জিনিসপত্র নিয়ে চলে যাচ্ছি নৌকার দিকে। এই নৌকার মধ্যে জিনিসপত্রগুলো রেখে দিব, ব্যাগ ট্যাগ, যাতে আমরা পরবর্তী যাত্রা কন্টিনিউ করতে পারি। আমার ছেলেটা অনেক খুশি হয়েছে সিএনজি থেকে নামতে পাইরা। তার খুশি কে দেখে, আমি অনেক খুশি, আমার ছেলে অনেক খুশি। সবাই বলতেছিল মা বেটার কি হয়েছে, এত বেশি খুশি কেন। অবশ্যই খুশি হব। 8 ঘন্টা জার্নি করার পর যদি কেউ সিএনজি থেকে নামতে পারে অবশ্যই খুশি হওয়ারই কথা। আর আমি ভাই অনেক বেশি খুশি। এত বেশি পাগলামি করতেছিলাম নিজেরাই, দেখেন খুশির ঠেলায় আমার আর কোনো দিশাহারা নাই। বাড়িতে যাবো সিএনজি থেকে নামছি, অনেক বেশি খুশি আমি। আমাদের কপাল ভালো ছিল ঈদের সময়, যার কারণে নৌকাটা তাড়াতাড়ি ভরে গেছে। তারপরেও কম হলে 200-250 মানুষ ছিল। আমাদের নৌকা ছেড়ে দিছে, যেটা আপনারা দেখতেই পাচ্ছেন। এতগুলা মানুষ বাইরে ভাই, মানুষের যাতায় পড়লে শেষ জীবন। তবুও সুন্দরভাবে পৌঁছাইতে পারছি, নৌকা পর্যন্ত আসছি। ইনশাল্লাহ একটু পরে ঘাটেও নেমে যাব, আমার বাড়িতেও চলে যাব। আমরা অনেক বেশি খুশি। কেন তো ছাতা খাচ্ছে, কেন অনেক বেশি খুশি, দেখতেই পারতেছেন। কেন হাসি করতেছে, খুশি করতেছে। আমি ওর সাথে খেলতেছি, না হলে কান্না করে দিবে। আর এখানে আমি চেষ্টা করতেছিলাম যে নদীর স্রোতগুলো আপনাদের দেখানোর জন্য। দেখেন কি পরিমাণ স্রোত, এই স্রোতের মধ্যে দিয়ে যাচ্ছি। আর আমি পারি না সাঁতার, পরে টরে গেলে মরে যাব। যাই হোক, এত কিছু চিন্তা করে লাভ নাই। বাড়িতে যেতেছে অনেক বেশি খুশি, এটাই আসল। এগুলা হইলো নদীর মাঝে মাঝে চর। এই চরগুলা অনেক বেশি পানি হইলে হয়তোবা থাকেও না, হয়তোবা থাকে, আমার জানা নাই। আমি তো এখানের বউ, এখানের মেয়ে না, সো এখানের সম্পর্কে আইডিয়া আমার খুবই কম। কিয়ান অনেক বেশি বিরক্ত হয়ে গেছিল, কারণ অলরেডি আমরা অনেকক্ষণ জার্নি করছি, আর এতগুলো সময়ের মধ্যে ও কিচ্ছু খায় নাই। যাক, কপাল ভালো, ঘাটের কাছে আইসে ওর খিদা লাগছে, এখন ওকে খাওয়াবো। ফাইনালি আমাদের স্বপ্ন বাড়িতে এসেই পড়লো। সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য অনেক বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ।